পালাচ্ছিলেন কেন? আপনি মিথ্যে কথা বলছিলেন কেন? মিথ্যে কথা আমি কিচ্ছু বলি না। পুলিশ দেখে ঘাবড়ে গেলেন কেন? বাচ্চাটা তো হাঁপাচ্ছে, বাচ্চাটা তো হাঁপাচ্ছে, তাহলে এমনি আপনাদেরকে দেখি হাবি, আমাদেরকে দেখে কেন কেন দাঁড় করে দিলেন? আপনাদেরকে দেখি হাবি কেন? আপনি যে বাচ্চাটার ভয় কোথায়? বাচ্চাটার ভয় কোথায়? বাচ্চাটার ভয় কোথায় দাদা? আপনি দাদা গাড়ি রেখে দিলেন কেন? এই সাবধানে যাবে। এই বাড়ি আছে এখানটা। তুমি কেন পৌঁছাচ্ছ না? কোনো পুলিশ পৌঁছাচ্ছে না বলতে ও নামটা বলে তার পুলিশ আছে। তো মালিকের কাছে কোথায় বাড়ি বাবু? ও বলছে পুলিশ আছে। কি বলছো? কত দূর? পান্থশালা। ঠিক আছে, তুমি কোন গাড়িতে যাবে? তোমার গাড়িতে যাবে? হ্যাঁ, আমাদের সাথে যাবে। আমাদের একজন চাপো। এই কি আছো? অফিসার একজন আসুন, এদিকে বাড়িতে দেবে। পড়ুয়াদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বুধবার আরামবাগের বাসুদেবপুর মোড় সংলগ্ন এলাকায় চলল পুল কার চেকিং অভিযান। আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং থানার আইসি রাকেশ সিং নেতৃত্ব দেন এই অভিযানে। বেশ কিছুদিন ধরেই শহরের বিভিন্ন অংশে নিরাপত্তা খতিয়ে দেখতে এই ধরনের নজরদারি চালানো হচ্ছে। শীতের মরশুমে ভিন রাজ্য থেকে আসা ফেরিওয়ালাদের ক্ষেত্রেও নথিপত্র কঠোরভাবে যাচাইয়ের নির্দেশ রয়েছে। এদিন প্রতিটি পুলকারের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র ও ফিটনেস সার্টিফিকেট খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি চালক ও পড়ুয়া উভয়েরই সিট বেল্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পুলকারের কাগজপত্র নানা ত্রুটি ধরা পড়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং আরটিওকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, শিশুদের সুরক্ষাই আমাদের প্রথম অগ্রাধিকার, তাই লাইসেন্স, ফিটনেস এবং সিট বেল্ট ব্যবহারের বিষয়গুলি কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে। পুলিশের মতে, শহরে পড়ুয়াদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ নজরদারি অভিযান। আজকে আমরা যেসব পুলকারগুলো স্টুডেন্টদেরকে নিয়ে যাচ্ছে স্কুল থেকে, তাদের লাইসেন্স চেক করা, তাদের ফিটনেস চেক করা, তারা সিট বেল্ট পরছে কিনা, সামনে বাচ্চারা আছে তো একটা সুরক্ষার ব্যাপার থেকেই যাচ্ছে। আমাদের এইখানে আমরা স্কুল অথরিটি যে আছে, কনসার্নিং স্কুল অথরিটি, তাদেরকে আমরা চিঠি লিখব। তার সাথে সাথে আমরা আরটিও সাহেব আমাদের যিনি আছেন এখানে, এআরটিও সাহেব আছেন আমাদের আরামবাগে, ওনাকেও চিঠি লিখব যাতে উনি এমভিআই দিয়ে এটা একটা রেগুলার হ্যাবিটের মধ্যে চেকিংটা হয়। কেন কি অনেক কিছু আমরা পেলাম না, প্রায় 10টার উপরে। তাকে আমরা সঙ্গে সঙ্গে আমরা অফিসার দিয়ে সেই ছাত্রছাত্রীটি যাতে পৌঁছে যায় নিজের গন্তব্যস্থলে, সেটা আমরা ব্যবস্থাকালে দেখা যায় যে বিভিন্ন ভিন রাজ্য থেকে এসে এইখানে ঘর ভাড়া নিচ্ছে এবং থাকছে। সেগুলোর ডিটেলড ডেটাবেসটা যে বাড়ি আছে তার ম্যানেজার কিংবা মালিকের সবসময় রেডি থাকার কথা, এবং পরিচয়পত্র, বৈধ পরিচয়পত্র দেখে তাকে থাকতে দিচ্ছে কিনা সেটা ইনশিওর করাটা দরকার। তো সেই মতন আমরা বিভিন্ন যে বাড়িগুলিতে আমরা জানি যে ভাড়া দেওয়া হয় সেগুলোতে আমরা একবার জাস্ট চেক করলাম, এবং কাল দুপুরের মধ্যে সবাইকে আমরা বললাম যে তাদের বৈধ পরিচয়পত্র শুদ্ধ যারা যারা আছে তাদের একটা, যারা জমা দিচ্ছে না তাদের উপর কি আইনত ব্যবস্থা নেওয়া হবে? অনেকেই তো নিচ্ছে না। হ্যাঁ, তাদেরকে আমরা একটা মাইকিংও করে দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় প্রচারও করে দিচ্ছি যাতে একটা ব্যবস্থা তারা ব্যবস্থা নেয়, একটা ডেটাবেস তৈরি করে, এবং তার ভিত্তিতে আমরা যদি কেউ ফেল করছে সেটা আমরা দেখে নেব। ফোন করছি, মালিক এগুলো জানবে? এগুলো তো কর্মচারীরাই তো মেনটেন করবে। কোনো রেজিস্টার নেই? কটা আছে ভাড়াটিয়া সেটা জানা আছে? ভাড়াটিয়া 8টা আছে। কোন ফ্ল্যাটে? এই সিঁড়িটা ডান দিকে। তুমি তো বলছো কিছুই জানো না। না না, ওইটা আমি দেখিনি, এইটা দেখিনি। ওটাই তো বলছি। সিঁড়িটার এই বাঁ দিকটা কে দেখে? ওইটা কেউ নেই।
ডান দিকটা তুমি শুধু দেখো, বাঁ দিকে দেখো না। ওটা আমার সাথে ওটার কোনো ইয়ে নেই, এটা আমাকে ডান দিকে ফ্ল্যাটের ডান দিকে বিল্ডিংয়ে কটা আছে লোক? এখন বর্তমান 7টা আছে, একটা আসবে রিসেন্ট 8টা। 7টা পরিবারের লিস্ট নিয়ে এসো, যাও 7টা পরিবারের ডিটেলস নিয়ে এসো। ওদের এখানে মর্ডার হয়েছিল ডান দিকটাই তো নাকি বাঁ বাঁ দিকটা? দিকটাই, বাঁ দিকটা। ঠিক আছে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।